এই ভাইরা কিন্তু আমাদের ফরেনার গেস্ট, আমাদের বাংলাদেশ থেকে ঢাকা থেকে এসেছেন দুই বন্ধু। আর এখানে কিন্তু আমাদের সাউথ ইন্ডিয়ান ডিশ ইডলি ট্রাই করছে। স্লিপার এবং জেনারেল অবস্থা কী হবে জানি না, তবে আমাদেরটা নিয়ে আমি চিন্তায় আছি, কারণ এসি 3 টিয়ারে কিন্তু এখান থেকে প্রচুর লোক মানে রিজার্ভেশন ছাড়াই উঠে যায়। এখন সেটাই দেখার, পাটনা জাংশন থেকে কোনো আনওয়ান্টেড গেস্ট মানে প্যাসেঞ্জার কেউ ওঠেন নাকি। আর ভাইরাও কিন্তু ওখানে খাওয়া দাওয়া কিছু করতে পারেনি, পৌঁছে গেছিলো ওই কামরায়। তুমি ওইদিকে উঠলে? এখানে সিগন্যাল নেই, প্রায় 5-7 মিনিট থেকে দাঁড়িয়ে আছি। আর এরপরে হচ্ছে লখনৌ স্টেশন। অবশেষে প্রতীক্ষার অবসান, যাত্রা শুরু চারধাম ভ্রমণের উদ্দেশ্যে। দীর্ঘ বেশ কিছু বছরের প্ল্যান ফেল হওয়ার পর ফাইনালি আজ 11ই সেপ্টেম্বর 2024 চলেছি উত্তরাখণ্ডের চারধাম ভ্রমণের উদ্দেশ্যে। এর জন্য প্রথমে আমায় যেতে হবে দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বারে, যেখান থেকে শুরু হবে আমাদের প্রকৃত অর্থে চারধাম ভ্রমণ। আর তাই হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের হরিদ্বারগামী ট্রেন ধরতে। আজ আমি ট্রাভেল করব 12369 হাওড়া টু দেরাদুন কুম্ভ এক্সপ্রেসে, যেটি সপ্তাহে 5 দিন দুপুর 1টায় হাওড়া স্টেশন ছেড়ে পরদিন বিকেল 3:50 পৌঁছে দেয় হরিদ্বারে। সপ্তাহের বাকি দুটো দিন মঙ্গল ও শুক্রবার এই একই গাড়ি উপাসনা এক্সপ্রেস নামে একই রুটে একই টাইম টেবিল মেনে হাওড়া থেকে দেরাদুনের মধ্যে চলে। আমি আমার এই চারধাম ট্যুর প্ল্যান করেছি সোনাস গ্রুপের সাথে, যেখানে আমার সাথে আরও 22 জন ট্যুরিস্টকে নিয়ে তারা যেতে চলেছেন 15 রাত 16 দিনের এই হাওড়া টু হাওড়া চারধাম ভ্রমণে। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর এই হাওড়া স্টেশন থেকেই আজকে আমাদের গাড়ি হাওড়া টু হরিদ্বার 12369 কুম্ভ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে যাবে এবং পৌঁছবে আগামীকাল হরিদ্বারে। আর সে গাড়িতেই আমরা যেতে চলেছি এখান থেকে হরিদ্বার, এবং সেখান থেকে আমরা শুরু করবো আমাদের চারধাম যাত্রা। পৌঁছে গেছি প্ল্যাটফর্ম 11-তে। আর হাওড়া স্টেশনের এই 11 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমাদের এই গাড়িটা দেবে আজকে, এবং প্রায় দিনই এখান থেকেই দেয়। আমার কোচ হচ্ছে B1 মানে থার্ড এসি, এটা হচ্ছে B2, আমারটা B1 এর পরেরটাই B132। উঠে পড়েছি ট্রেনে। আর আমাদের এই ট্রেন 12369 কুম্ভ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত পৌঁছবে আগামীকাল, এবং আজকে এর শিডিউল টাইম হচ্ছে দুপুর 1টা। আর অলরেডি কিন্তু মোটামুটি আমাদের কেবিন যেটা আছে কোচটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে, প্রচুর প্যাসেঞ্জার উঠেছেন। আর এরা কিন্তু সব ম্যাক্সিমাম কেদারনাথের জন্যই কিন্তু চললেন। আর হরিদ্বার থেকে চারধাম কেদারনাথের প্রচুর প্যাসেঞ্জার এই ট্রেন থেকে উঠেছে। এটা হচ্ছে আমার বার্থ, সাইড আপার, আমার পছন্দের চিরাচরিত পছন্দের সিট। আর নিচে রয়েছে এটা সাইড লোয়ার। আর এদিকে 3 টিয়ারে যেমন থাকে আপার, মিডিল, লোয়ার, এখানে দুজন আছেন, এদিকে আছেন দুজন, এরা কিন্তু ফ্যামিলি চললেন হরিদ্বার পর্যন্ত। এদিকে মোবাইল চার্জার রয়েছে, আর সঙ্গে কিন্তু এখানে রয়েছে লিনেনগুলো, কুশন বা পিলো রয়েছে, সঙ্গে ব্ল্যাঙ্কেট আছে, যে শিট আছে শিটগুলো আছে, বেডশিটগুলো, ব্ল্যাঙ্কেট দিয়েছে কিছু। ঘড়িতে সময় কাটায় 1টা, আর একদম নির্দিষ্ট নির্ধারিত টাইমে কিন্তু আমাদের এই কুম্ভ এক্সপ্রেস ছেড়ে গেল হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। পরবর্তী স্টেশন আসানসোল, দূরত্ব 199 কিলোমিটার, আর সময় লাগবে 2.5 ঘন্টা। বন্ধুরা, পৌঁছে গেছি আমাদের এই যাত্রাপথের প্রথম স্টপেজ আসানসোলে।
আর এই আসানসোলে আমাদের এই গাড়ির স্টপেজ হচ্ছে 5 মিনিট। এবার এক কাপ চা খেয়ে কিন্তু চলে যাবো আবার ট্রেনের ভেতরে। আমাদের ভাইগুলো এখানে কি নিয়েছো তোমরা? ইডলি। এই ভাইরা কিন্তু আমাদের ফরেনার গেস্ট, আমাদের বাংলাদেশ থেকে, ঢাকা থেকে এসেছেন দুই বন্ধু, দুই ভাই। আর এখানে কিন্তু আমাদের সাউথ ইন্ডিয়ান ডিশ ইডলি ট্রাই করছে। খেয়েছো? একটু খেয়েছো? কেমন লাগছে? ট্রাই করে দেখো কেমন লাগছে। চা নিয়ে দাঁড়াতে পারিনি, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর চা হাফ হয়ে গেছে, হাফ চা নিয়ে উঠে পড়েছি ট্রেনে। আর ভাইরাও কিন্তু ওখানে খাওয়া দাওয়া কিছু করতে পারেনি, পৌঁছে গেছিল ওই কামরায়। তুমি ওইদিকে উঠলে? সময় বিকেল 4:05 এবং আমাদের নির্ধারিত সময় থেকে প্রায় 8 মিনিট লেট করে আমাদের এই কুম্ভ এক্সপ্রেস পৌঁছে গেছে তার এই যাত্রাপথে দ্বিতীয় স্টপেজ চিত্তরঞ্জনে। আর আমাদের এই রুটের এই চিত্তরঞ্জন স্টপেজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে লাস্ট স্টেশন। এরপর আমরা ঢুকে যাব ঝাড়খণ্ডে। নেমে পড়েছি চিত্তরঞ্জন স্টেশনে। আর এখানে কিন্তু হল্ট হচ্ছে 2 মিনিট। আমাদের গাড়ি ঢুকিয়েছে 4:08-এ আর এবং এখান থেকে ছাড়বে 4:10-এ। আবার ছেড়ে দিয়েছে এই চিত্তরঞ্জন স্টেশন থেকে। সময় বিকেল 4:35 আর আমাদের এই ট্রেন 12369 কুম্ভ এক্সপ্রেস তার যাত্রাপথের তৃতীয় এবং ঝাড়খণ্ডের প্রথম স্টেশন মধুপুরে এসে পৌঁছলো। আর আমরা অতিক্রম করলাম 280 কিলোমিটার রাস্তা। এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিটের। আর ট্রেন কিন্তু সিগন্যাল এখনই হয়ে যাবে, উঠে যাব আবার ট্রেনে। ট্রেন ছেড়ে দিল মধুপুর জংশন থেকে। আর এখান থেকে পরবর্তী স্টপেজ হচ্ছে যোশীরি, যেটা দূরত্ব এখান থেকে 29 কিলোমিটার আর সময় লাগবে 25 মিনিট। যোশীরি থেকে ট্রেন ছাড়ার সাথেই আমাদের ট্যুর অর্গানাইজারের কাছ থেকে পেয়ে গেলাম সান্ধ্যকালীন টিফিন, এক চাউমিন ও চা। এগুলো রাস্তা থেকে মোটামুটি অর্ডার দিয়ে নিয়েছে, তুলেছে, সেক্ষেত্রে একটু ঠান্ডা হয়েছে, তবে টেস্ট আছে। কোন জায়গা ইয়ে? হ্যাঁ, আচ্ছা। ট্রেন চলেছে ঝাঁঝার পথে। আর এখানে কিন্তু নাহারগঞ্জ বলে একটা জায়গায় ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়েছে। আর এখান থেকে বাইরের ভিউটা মানে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। এই দেখুন, এটা হচ্ছে এই নাহারগঞ্জ কিংবা নাহারগঞ্জ একটা স্টেশন। আর এখান থেকে এই পুরো পাহাড়ের রেঞ্জটা দেখুন। আর এই সামনেই রয়েছে এই মন্দিরটা, রেলওয়ে ট্র্যাক, তার সঙ্গে কিন্তু পুরো জায়গাটা দেখুন এত সুন্দর লাগছে। সময় সন্ধ্যে 6:13 আর আমাদের কুম্ভ এক্সপ্রেস এখন কিন্তু এসে দাঁড়িয়েছে বিহারে প্রবেশ করলো এবং এসে পৌঁছেছে ঝাঁঝা। আর এই ঝাঁঝাতে কিন্তু একটা স্পেশাল জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ক্রিম রোল। একটু দেখে আসি এখানে পাওয়া যায় কিনা। কিন্তু ঝাঁঝা স্পেশাল। भैया कितना करके ये? कितना करके क्रीम रोल? 20 का है, वो ले रहे हैं अपने। আর এই ঝাঁঝা এলে কিন্তু এই ক্রিম রোলটা অবশ্যই ট্রাই করবেন, কারণ এখানে কিন্তু এখানকার স্পেশালিটি। এখানে কিন্তু ক্রিম রোল বেশ ভালো করে। আর আমি জানতাম না, আমাদের যিনি ট্যুর গাইড আছেন উনি কিন্তু বললেন। আমরা নেমে পড়েছি 3 জনা মিলে। আর এখানে কিন্তু একটা করে এবার ক্রিম রোল খাবো। ঝাঁঝা স্টেশনের স্পেশাল ক্রিম রোল, ভালো টেস্ট, একদম ফ্রেশ। আর ভেতরে কিন্তু অনেকটা ক্রিম। ঝাঁঝাতে ক্রিম রোল নিয়ে খেতে খেতেই ট্রেন ছেড়ে দিয়েছে। 5 মিনিটের স্টপ ছিল। পরবর্তী স্টপেজ জামুই, আর সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা। পাটনায় সময় 9:50। আর এই গাড়িটা কিন্তু পাটনা আসার আগে বারবার করে থেমে থেমে যাচ্ছে। আর প্রায় 3-4টে স্টপেজ যেগুলো ছিল না সেগুলোতে দাঁড়িয়ে এখন বর্তমানে প্রায় 40 মিনিট লেট। ঢুকছি পাটনা জাংশনে। ঘড়িতে সময় রাত 10টা
আর নিজের নির্ধারিত সময় থেকে 50 মিনিট লেট করে আমাদের কুম্ভ এক্সপ্রেস তার 530 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে পৌঁছে গেল বিহারের রাজধানী পাটনা জংশনে। স্লিপার এবং জেনারেল অবস্থা কী হবে জানি না, তবে আমাদেরটা নিয়ে আমি চিন্তায় আছি, কারণ এসি 3 টিয়ারে কিন্তু এখান থেকে প্রচুর লোক মানে রিজার্ভেশন ছাড়াই উঠে যায়। এখন সেটাই দেখার পাটনা জাংশন থেকে কোনো আনওয়ান্টেড গেস্ট মানে প্যাসেঞ্জার কেউ ওঠেন নাকি। পাটনা স্টেশনে আপনারা কিন্তু অনেক খাবার দাবার অর্ডার দিতে পারেন, আর এখানে কিন্তু প্রচুর স্টল রয়েছে সামনাসামনি। আপনারা যদি খাবার না নিয়ে মানে ওঠেন কিংবা খাবার অর্ডার না দেন, সেক্ষেত্রে কিন্তু এখানে বেশ কিছু দোকান রয়েছে। আমার যদিও খাবার অর্ডার আছে, তো আমি এখানে আপাতত এক কাপ চা নিয়েছি, আর এখান থেকে কিন্তু আপনারা অনেক খাবারই পেয়ে যাবেন। দেখুন, বিরিয়ানি আছে, কচুরি আছে, অনেক খাবারই রয়েছে কিন্তু এখানে। পাকা 10 মিনিটের স্টপের পরে কিন্তু এই পাটনা জাংশন থেকে আমাদের গাড়ি এগিয়ে চললো পরবর্তী স্টপেজ আড়া, আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 50 মিনিটের মতো। কামরার ভেতরে আনওয়ান্টেড খুব একটা কেউ ঢোকেনি, তবে যে আপনার টয়লেটের জায়গাগুলো আছে বাইরে কেবিন থেকে বেরিয়েই, ওখানে মোটামুটি ভালোই ভিড় জমে আছে। আর এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা কামরা ফুল হয়ে গেছে, মানে পাটনা জাংশন থেকে মোটামুটি বলতে গেলে ফুল হয়ে গেছে টোটাল কামরাগুলো। আমাদের D1টা এখন পুরোপুরি প্যাকড আপ রয়েছে। এরপর আমাদের এই যাত্রাপথের বিহারের শেষ স্টেশন বক্সার পেরিয়ে রাতে ডিনারটা সেরে নিলাম। পরদিন সকালে চোখ খুলে দেখি চলেছি উত্তরপ্রদেশের ওপর দিয়ে। গুড মর্নিং ফ্রম উত্তরপ্রদেশ। দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকেই লখনৌর একটু আগে। এখানে সিগন্যাল নেই, প্রায় 5-7 মিনিট থেকে দাঁড়িয়ে আছি। আর এরপরে হচ্ছে লখনৌ স্টেশন। বলতে বলতেই ট্রেন ছেড়ে দিয়েছে, সিগন্যাল হয়েছে। আর পরবর্তী স্টেশন আমাদের লখনৌ নবাবকা শহর। ওয়েলকাম টু নবাবের শহর লখনৌ। আর আমাদের এই গাড়ি 12369 কুম্ভ এক্সপ্রেস নিজের নির্ধারিত সময় থেকে প্রায় 27 মিনিট লেট করে এসে পৌঁছেছে এই লখনৌ স্টেশনে। আর এখানে কিন্তু এখন আপনি চাটা খাবো আর জায়গাটা পুরো ঘুরিয়ে আপনাদের দেখাবো। মিনিট 10-এর হল্ট এই লখনৌ স্টেশনে। আর এখানে এসে কিন্তু নিয়ে নিয়েছে হাতে গরম গরম চা। এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম লখনৌ স্টেশনের। লোকজন প্রায় নেমে গেছে এখন। আর ওখান থেকে আমি হাতে নিয়ে নিয়েছি চা। এই চা খেয়ে কিন্তু আমি উঠে যাবো। 10 মিনিটের হল্ট আছে এখানে, একদম কারেক্ট টাইম, মানে 10 মিনিট এখানে হল্ট দিল। আর ঠিক 7:57-তে এখান থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে, অর্থাৎ লখনৌ স্টেশন থেকে আমাদের গাড়ি এগিয়ে চলল পরবর্তী স্টেশন বারেলি। উত্তরপ্রদেশের ওপর দিয়ে চলেছি, আর এই জায়গাটা সম্ভবত শাহজাহানপুর। আর জায়গাটা কিন্তু পুরোপুরি সবুজে ঘেরা, দারুণ লাগছে। এখন প্রায় দুপুর 12টা ছুঁই, এবং নিজের নির্দিষ্ট সময় থেকে প্রায় 50 মিনিট লেটে এই গাড়ি আমাদের কুম্ভ এক্সপ্রেস ঢুকলো বারেলি জাংশনে। ফাইনালি পৌঁছলাম বারেলি জাংশনে। আর মোটামুটি 50 মিনিটের মতো লেট আছে, যদিও টাইম মাত্র 2 মিনিট, কারণ 2 মিনিটের হল্ট এখানে। এর মধ্যে দেখি এক কাপ চা পাই কিনা। যদি চা পাই তাহলে খুব ভালো হবে, কারণ ট্রেনে যে চাগুলো পাচ্ছি সেগুলো কিন্তু একদম রেডি মিক্স, খুব একটা ভালো নয়। চা পেলাম না, চা ওই দিকে আছে হয়তো কোথাও। আপাতত এখান থেকে একটা লেবু পানি মানে নিম্বু পানি যেটা হয় 20 টাকার, সেটা নিয়ে উঠবো, কারণ আর টাইম নেই। মিনিট 2 শুধু স্টপেজ এখানে। ট্রেনের জার্নি কিন্তু এটাই মজা, গ্রুপ না থাকলেও গ্রুপ কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। আমাদের এখানে অলরেডি কিন্তু এখন গেম চলছে। কি খেলা চলছে? লুডো। জিতলো কে হারলো কে? আমরা জিতেছি। আরে বাবা, গুরু শিষ্য দেখেছি, আর 2জন হেরে গেছে। তো ট্রেনের জার্নিতে একটা মজা, আপনারা যদি সিঙ্গেলও আসেন এলে কিন্তু একটা পরিবারের মতো সবাই মিশে যায়, গ্রুপ হয়ে যায়। আর এখানে কিন্তু গ্রুপের মধ্যে সবাই এখন খেলাধুলো করছে, আমিও জয়েন করছি এদের সঙ্গে। সময় কাটাতে তো হবে। এরই মধ্যে আমাদের ট্রাভেল সংস্থা পাঠিয়ে দিল আমার জন্য দুপুরের খাবার। আজকে লাঞ্চে ছিল ডিম ভাত।
পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের অন্তিম পর্ব, যে স্টেশন হরিদ্বার, তার আগের স্টেশন লাক্সারে। আর এটা কিন্তু আমরা ঢুকে গেছি এই মুহূর্তে উত্তরাখণ্ডে। এইটা স্টেশনে আমাদের স্টপেজ রয়েছে 2 মিনিটের, আর এরপরেই কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের যে লাস্ট স্টপ হাওড়া টু হরিদ্বারের, সেই হরিদ্বার স্টেশনে। মিনিট 3-4 স্টপ দিল, অফিসিয়ালি ছিল 2 মিনিট। 4 মিনিটের মধ্যে দাঁড়ালো, এখানে একটা গাড়ি পাস করছিল, মালগাড়ি পাস করছিল, সিগন্যাল পাচ্ছিল না বলে। তো যাই হোক, আপাতত ফাইনালি আমরা এই লাক্সা স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি। পরবর্তী স্টেশন হরিদ্বার। গাড়ি লেট আছে, আধ ঘন্টার কাছাকাছি লেট আছে, কোনো অসুবিধা নেই, তবুও পৌঁছতে পারছি হরিদ্বার দিনের আলোতে, এটাই যথেষ্ট। তো চলুন, দেখা হচ্ছে একেবারে হরিদ্বার স্টেশনে নেমে। ফাইনালি পৌঁছে গেছি হরিদ্বার। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কিন্তু আমাদের যে গ্রুপ আছে সেখানে চলে যাব, এবং এখান থেকে আমাদের জন্য যে হোটেলটা বুক করা আছে সে হোটেলে চলে যাব। এবং কালকে থেকে অফিসিয়ালি আমাদের শুরু হচ্ছে 4 ধাম যাত্রা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে এই পুরো 4 ধাম সিরিজের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা দেবেন। আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব, টাটা।